আজকে একটা পুরনো ফিলিপসের একটা রেডিও রিপেয়ার হতে এসছে। তো এটা অনেকদিন পড়েছিল, আমাকে বললো যে এটা যদি ভালো থাকে তাহলে এটা রিচার্জেবল আমাকে বানিয়ে দিতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ, হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। যদি খারাপ থাকে তাও এটাকে আমি রিপেয়ার করে আপনাদের করে দেবো। তো ফার্স্টে আমরা এটা অন আছে কি না সেটা আমাকে দেখে নিতে হবে। আর রিচার্জেবল বানাতে গেলে খুব কয়েকটা জিনিস হলে হয়ে যাবে। একটা হচ্ছে চার্জিং পিন, আর 2 নম্বর হচ্ছে একটা ব্যাটারি, আর একটা বিএমএস। বিএমএসটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারিটা যাতে অনেকদিন লংজিভিটি থাকে। এর ভেতরে কিন্তু সব নষ্ট হয়ে গেছে, ব্যাটারির কানেক্টারগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখানে আমরা টেস্ট করতে পারবো না, এই পুরো জিনিসটা আমাকে আগে খুলে নিতে হবে। এরকম পুরনো যদি রেডিও থাকে আপনারা ঠিক একই সেম রিচার্জেবল এটাকে করে নিতে পারেন। এটা মোবাইল যে চার্জ দেওয়ার যে চার্জার থাকে সেই চার্জার দিয়ে আপনারা খুব সহজেই এটা চার্জ দিতে পারবেন। যেহেতু এখন মোবাইল ম্যাক্সিমাম মোবাইল দেখবেন সি টাইপ হয়ে গেছে, তো আমরা এতে কী করব, সি টাইপ চার্জিং সকেট লাগানোর ব্যবস্থা করব। আমার ভিডিও অনেক দূর থেকে দেখছেন, তারা যদি রিপেয়ার করতে চাইছেন তাহলে আমাকে এখানে এসেও দিয়ে যেতে পারেন। সেটা রেডিও হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমাকে আমার অ্যাড্রেসে দিয়ে যেতে পারেন। আমার অ্যাড্রেস আপনারা TW2 ক্রিয়েশন হাব বলে সার্চ করলে গুগলেই পেয়ে যাবেন। খুব ধুলো ধুলো পুরো ভর্তি। ঠিক আছে কিনা জানা নেই। যে কোনো জিনিস রিপেয়ারিং এর ফার্স্ট কাজ হচ্ছে জিনিসটাকে পুরো ক্লিন করা। কোথাও নোংরা ধুলো এসব থাকলে পুরোটা ক্লিন করা। তবে এগুলো FM এর অনেক পুরনো রেডিও, তো তার জন্য প্রচুর ধুলো হয়ে আছে। সাবধানে এটা ক্লিন করব, তার কারণ কোথাও তার কেটে গেলে সেটাকে খেয়াল রাখতে হবে যে কোথা থেকে যাচ্ছে, প্লাস মাইনাস। এই যে FM গ্যাংগুলো হয়, প্রচুর ধুলো। এই যে FM গ্যাংগুলো আছে, এই FM গ্যাংগুলো কিন্তু খুব ভালো। এটা 4টে টিউনিংয়ের 4টে করা আছে, আমার কাছেও এরকম আছে। যেহেতু 2টো ব্যাটারি, তার জন্য এটা আমরা 3 ভোল্ট এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। প্লাস মাইনাস দেখে কানেক্ট করে দেবো। আর মাইনাস হচ্ছে এটা। কোনো আওয়াজ নেই। এখানে টিউব জ্বলছে, আসবে না। FMটা দিয়ে দেখি। তো এটা রানিং কন্ডিশনে আছে, কোনো অসুবিধা নেই।
আমি হয়তো কমপ্লিট করি 3টে বা काम किया, शोध कार्य बहुत किया, जैसे इसके बारे में তো এটা রানিং কন্ডিশনে সব কিছু আছে। তো আমি এখানে যদি চার্জিং সিস্টেম করে দিই তাহলে এটা পুরোটাই ওকে হয়ে যাবে। তেল দিয়ে দেবো, কেরোসিন তেল দিলে এটা অনেক ইজি হয়ে যাবে। আমরা এরকম রিচার্জেবল ব্যাটারিতে কানেকশানটা দেব, আর এটা ব্যাটারি থেকে এখানে কানেকশান আসবে, আর এর যে পেছনে যে ব্যাটারিটা দেব সেই ব্যাটারিটা এইখানে থাকবে, এইখানে বা এইখানে রেখে দেব। এই যে স্প্রিংগুলো আছে স্প্রিংগুলো খুলে দেবো, স্প্রিংগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা করে নিই, নাহলে না ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আমার কাছে বি টাইপ এবং সি টাইপ দুটোই সকেট আছে, তো আমরা এই সি টাইপটাই কানেক্ট করব। এখানে দেখুন, এখানে 3 ভোল্টের একটা সকেট লাগানো ছিল, যে এটা লাগানো ছিল। তো এইখানে আমরা এটাকে সেট করব। এটা এখানে ফুটো করে নেব, এরকম সরু টপনা দিয়ে আগে গোল করে নেব। তারপর এটা হয়ে যাওয়ার পরে এরকম কাঁচির মাথাটা দিয়ে এটাকে ঘোরাবো। হয়ে গেছে, এটা একদম সেট ঠিকঠাক হয়েছে। এটা আমাদের এদিকে চার্জিং পয়েন্ট। এবার আমরা এই ব্যাটারির সাথে একটা বিএমএস কানেক্ট করে নেব। আপনারা নতুন বিএমএস কানেক্ট করতে পারেন, আমার কাছে এরকম পুরনো ছিল, আমি ব্যাটারি থেকেই খুলে রেখেছিলাম, এগুলো কাজে লাগে খুব। বিএমএসটা থাকলে কি হয়, ব্যাটারি ওভার চার্জিং প্রোটেকশান থাকে, ব্যাটারিটা নষ্ট হয় না, অনেক দিন চলে। এইভাবে কানেক্ট করে দেবো প্লাস মাইনাস থেকে। আপনারা এই বিএমএসও ইউজ করতে পারেন, নাহলে চার্জিং যে মডিউলগুলো হয় আপনাদের দেখাই। এই যে চার্জিং মডিউলগুলো হয়, এর আগে দেখিয়েছি, এই চার্জিং মডিউলও আপনারা ইউজ করতে পারেন, তাতে কিন্তু ব্যাটারিটা খুব ভালো থাকবে। আমার কানেকশান পুরো হয়ে গেছে। কিভাবে করেছি সেটা হচ্ছে, এই যে সি টাইপ চার্জার আছে, চার্জার থেকে যে ভোল্টেজটা যাচ্ছে সেটা যাচ্ছে আমাদের এই বিএমএসে। এই বিএমএস থেকে চার্জ হচ্ছে ব্যাটারি, আর ব্যাটারির যে দু প্রান্ত আছে এখানে আর এখানে, এই দু প্রান্ত থেকে আউটপুট গেছে এই রেডিওর ইনপুটে, মানে যেখানে পাওয়ার সাপ্লাই অফ অন হবে সেখানে। আর এখানে কিচ্ছু করা নেই, এই হচ্ছে কানেকশান। চার্জিং পোর্ট থেকে যাবে বিএমএসে, বিএমএস থেকে তো ব্যাটারিতে কানেক্ট থাকবে। এবার ব্যাটারির যে প্লাস মাইনাস আছে সেই প্লাস মাইনাস থেকে এখানে এসছে। এই হচ্ছে সিম্পল কাজ, ঠিক আছে। কিন্তু এই কাজটা কতটা ভালো করা যায় সেটাই হচ্ছে আসল বিষয়। কাজটা খুব সোজা। এখানে চার্জিং পোর্টটাও দিয়ে দিয়েছি, দেখুন এখানে স্পিকার থেকে যাবে, আর এখানে পেছনে ব্যাটারিটা দিয়েছি। এই ব্যাটারিটাকে চেঞ্জ করতে গেলে এটাকে বার করলে পুরোটা বেরিয়ে আসবে, একটু তারও বড় আছে, অসুবিধা হবে না। অন করছি। হ্যাঁ, এখানে টিউব লাইটের জন্য এফএম এখানে আসবে না, এই টিউব লাইট বন্ধ হলে দিনের বেলা ভালো আসবে। চার্জিং পিনের সাথে এখানে একটা এলইডিও কানেক্ট করেছি, আগে ভাবছিলাম যে দেবো কিনা, তো এখন দিয়ে দিয়েছি। পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে লুকস দেখুন এর পেছনে। আর এটা যদি আমি চার্জে কানেক্ট করি,
এই দেখুন লাল লাইট দেখতে পাচ্ছেন, এই যে চার্জিং লাইট, চার্জিং লাইট জ্বলবে। আর এটা ব্যাটারি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখাবে পরে কোনো এক ভিডিওতে।